নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করেছি। আজ আমি তৈরি করেছি খুবই সুস্বাদু স্বাদের তালের পোড়া পিঠা। আর এই পোড়া পিঠাটা তৈরি করেছি গ্যাসের উনুনে। এমনিতে কাঠের উনুন বা আঁচের উনুন ছাড়া পোড়া পিঠাটা সেভাবে ঠিকঠাক তৈরি হতে চায় না অনেক সময়। কিন্তু আজকের যে পোড়া পিঠাটা তৈরি করেছি সেটা আমি গ্যাসের ওভেনে। আর এতটাই দুর্দান্ত হয়েছে, এটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটাই সুন্দর আর কতটাই ভালো হয়েছে। তাল ছাড়া পিঠা তৈরি করার সময় এতটা অসুবিধে হয় না, কিন্তু তাল দিয়ে পোড়া পিঠে তৈরির সময় অনেকটাই অসুবিধে হয়। কখনো ভেতরটা নরম থেকে যায়, কখনো বা চটচটে ভাব থেকে যায়। ঠান্ডা হলেও ঠিক সেভাবে এইভাবে তৈরি হয় না। কিন্তু আজ আমি যেভাবে পিঠা তৈরি করেছি সেভাবে তৈরি করলে কিন্তু ঠিকঠাকভাবে পোড়া পিঠে তৈরি হবেই। এই পোড়া পিঠে তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তাল। এই তালের কাঠটা আগে থেকে কুড়িয়ে সুন্দর করে ছেঁকে রেখেছি। এবার সেটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তালের কাঠটা যখন ঠিক এইভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। এইভাবে তালের কাঠটা ফুটলে গায়ে বেশ অনেকটাই ছিটকোয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নারকেল কুচি আর নারকেল কোড়া, আমি দুটোই দিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর লবণ। প্রথমে এই সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে আগে মিশিয়ে নিতে হবে। তালের সঙ্গে প্রথমে যদি লবণ, চিনি, নারকেল সব এইভাবে একবার নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে পারি, দিলে কি হয়, চালের গুঁড়ো দিলে আর কোনো জায়গায় না মেশার কোনো কথাই নেই। এইভাবে যদি আগে মিশিয়ে নেওয়া হয়, লবণ মিষ্টি সবটাই একদম ঠিকঠাক থাকে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব বড় বাটির 1 বাটি আতপ চালের গুঁড়ো। এটা একদম ময়দার মতন গুঁড়ো করা। আর সাথে দিয়ে দিলাম বড় বাটির 1/2 বাটি ময়দা। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও কমানো আছে। এই সময় নাড়তে অনেকটাই অসুবিধে হবে, সেই জন্য তলায় যাতে ধরে না যায় সেইভাবেই গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। আর এইটা নাড়ার সময় এতটাই ভারী হয়ে যায়, নাড়তে অনেকটাই অসুবিধে হয়। সেই জন্য খুব সাবধানে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। এই আতপ চালের গুঁড়োটা, এটা কিন্তু বাজারের কেনা আতপ চালের গুঁড়ো নয়। বাজারের কেনা আতপ চালের গুঁড়োতে পিঠা তৈরির সময় অনেকটাই সমস্যা হয়। এটা বাড়ির তৈরি আতপ চালের গুঁড়ো। আর এই আতপ চালের গুঁড়োতে কোনো সমস্যা হবে না। যারা পিঠা খেতে ভালোবাসেন একদম এইভাবে পিঠা তৈরি করে একবার হলেও দেখবেন। এতটাই সুন্দর হয় এইভাবে পিঠা তৈরি করলে, এতটুকুও কোনো জায়গায় নরমও থাকবে না আর চটচটে ভাবও থাকবে না। খুব ভালোভাবে পিঠাটা তৈরি হবে। সবার বাড়িতে তো আর উনুন থাকে না বা আঁচের উনুন থাকে না, সেই জন্য গ্যাসের ওভেনে আজ আমি পোড়া পিঠাটা তৈরি করে দেখালাম। আর এইভাবে পিঠা তৈরি করলে কতটা সুন্দর হয় একবার বাড়িতে তৈরি করার পর তারপরেই দেখবেন। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়াচাড়া করছি। এখন দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই হয়ে এসেছে। আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই এটা একদম তৈরি হয়ে যাবে খুব সুন্দর করে। আর বেশি নাড়াচাড়ার দরকার হবে না। কড়াই থেকে যখন এইভাবে পুরো মণ্ডটা উঠে আসবে তখনই বুঝতে হবে এই মণ্ডটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার পর পোড়ার পালা। পোড়ার জন্য আমি এখানে বসিয়ে দেব একটা পুরনো ফ্রাই প্যান। যেহেতু অনেকটা সময় নিয়ে বসবে, সেই জন্য যে কোনো পুরনো জিনিস হলেই ভালো হয়। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কলা পাতা। এই কলা পাতাটা ছোট ছোট টুকরো করে দিতে হবে, একটু মোটা টাইপের কলা পাতা। এটাকে প্রথমে 2-3টে এইভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু নরম কলা পাতা। দিলে মোড়ার সময় এতটা অসুবিধে হবে না।
কলা পাতাগুলো খুব সুন্দর করে সাজানোর পর এবার খুব সাবধানে যে মণ্ডটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এবার হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে সমান করে দিতে হবে। এই সমান করার সময় অনেকটাই গরম থাকে, তাই খুব সাবধানে হাত দিয়ে চেপে চেপে দিতে হয়। হাতে অল্প জল লাগিয়ে নিলেও হয়, কিন্তু আমি এইভাবে চেপে চেপে দিচ্ছি। অসুবিধে হলে অল্প জল লাগিয়ে নিয়েও এইভাবে চেপে দিলে খুব সুন্দর করে সমানভাবে হয়। যাদের বাড়িতে উনুন নেই সেই ভেবে পোড়াপিঠা তৈরি করা হয়নি, আজই এইভাবেই পোড়াপিঠাটা তৈরি করুন, দেখুন কতটা সুন্দর হবে। একদম উনুনের মতনই হবে আর এতটাই দুর্দান্ত হবে বলে বোঝানো যাবে না। উনুনে যেভাবে কলাপাতাটা পুড়ে গেলে এই পিঠার মধ্যে কলাপাতার একটা সুন্দর পোড়া গন্ধ থাকে, এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু এই পিঠার মধ্যেও সেই গন্ধটা পাওয়া যাবে। কলাপাতাটা সুন্দর করে ভাঁজ করে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এইভাবে মোট 30 মিনিট রেখেছিলাম। 30 মিনিট পর খুলে দেখে নেওয়া যাক পিঠাটা কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেখে নিলাম পিঠাটা আগের তুলনায় অনেকটাই তৈরি হয়ে এসেছে। এবার এইভাবে ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব 10 মিনিটের জন্য। প্রথমেই উল্টানোর দরকার নেই, আরও একটা পিঠ উল্টে দিতে হবে, তবে একটু পরে। গ্যাস অফ করে রেখে দিলাম 10 মিনিট। গ্যাস অফ করে 10 মিনিট এইভাবে বসিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে আগে দেখে নিতে হবে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। হাত দিয়ে চাপ দিলে যদি হাতের আঙুলটা না ঢুকে যায় তাহলেই বুঝতে হবে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা প্রচুর গরম, সেই জন্য খুব সাবধানে এবার উল্টে দিতে হবে আরও একটা পিঠ। এটার জন্য একটা কাপড় নিয়ে থালার উপর, থালাটা কিন্তু উল্টো দিক করেই রাখতে হবে, না তো ঢালার সময় আবার অনেকটাই অসুবিধে হবে। সেই জন্য থালার উল্টো দিক করে এইভাবে ঢেলে নিয়েছি। ফ্রাই প্যানের আগের কলা পাতাটা অনেকটাই পুড়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে আবারও 2টো কলা পাতা দিয়ে দেব, ঠিক এইভাবে ছোট ছোট করে। এইভাবে দেওয়ার পর পিঠাটা খুব সাবধানে ঢেলে নিতে হবে। থালাটা উল্টো দিক করে রাখলে কি হয়, পিঠাটা ঢালার সময় সেভাবে অসুবিধেও হবে না। আর প্রচুর গরম তো এটাকে হাত দিয়ে তো সেভাবে করা যাবে না, সেই জন্য খুব সাবধানে এই পিঠাটা ঢেলে নিলাম আবারও ফ্রাই প্যানের মধ্যে। নিচের কলা পাতাগুলো পুড়ে গেছে, আর উল্টে দেওয়ার পর এই কলা পাতাগুলো দরকার নেই, সেই জন্য বার করে দিলাম। পুরো প্রসেসটাই গ্যাসটা অফ করে করেছি। এবার গ্যাসটা জ্বেলে দিয়ে অল্প একটু হাই ফ্লেমে রাখবো। 1 মিনিট মতন হাই ফ্লেমে রেখে এবার আবারও আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য বসিয়ে রাখবো। 30 মিনিট পর ঢাকা খুলে দেখে নেওয়া যাক কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেছে। যেহেতু গরম আছে, খুব সাবধানে আগে হাত দিয়ে চেপে চেপে দেখে নিতে হবে সবটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা। এবার হাত দিয়ে চেপে দেখে নিলাম খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। পিঠাটা ঠান্ডা হলে তারপরেই কাটতে হবে। তালের পিঠা চট করে কাটার দরকার নেই, একদম পুরোপুরি ঠান্ডা হলে তারপরেই তালের পিঠাটা কাটতে হয়। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। প্রথমে কলা পাতাগুলো এই পিঠার উপর থেকে খুব সুন্দর করে সরিয়ে দিতে হবে। পিঠাটা খুব দুর্দান্তভাবে তৈরি হয়েছে। এটা দেখেই যেন জিভে জল চলে আসছে। 2টো দিক এতটাই সুন্দরভাবে পোড়া হয়েছে, এটাকে দেখলেই বোঝা যাচ্ছে। এবার এটাকে টুকরো করে নিতে হবে। পিঠাটা কাটার পর দেখেই বোঝা যাচ্ছে যেটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এতটাই দুর্দান্তভাবে লোভনীয় পোড়াপিঠা তৈরি হয়েছে, একবার বাড়িতে তৈরি করলে তবেই বোঝা যাবে। আজকের এই পিঠাটা ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ফিরে আসছি আবারও নানা রকম নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে।